ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, হাঁসের ডিমের ডালনা। হাঁসের ডিম তো আমাদের সবারই প্রিয়, আর কষা কষা হাঁসের ডিম খেতে তো অত্যন্ত লোভনীয়। তাই আমি আজকে এই রেসিপিটা রান্না করতে চলেছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখে নিন কীভাবে আমি রান্নাটা করছি। তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি কি নিয়েছি। এখানে হাঁসের ডিম এবং আলু দুটো আমি সেদ্ধ করে নিয়েছি, আর হাঁসের ডিমটার গাগুলো আমি একটু কেটে নিয়েছি। না কাটলে পরে ডিম ভাজতে গেলে ডিম ফাটবে। আর নিয়েছি মশলার মধ্যে এখানে ধনের গুঁড়োটাই আমি একটু বেশি নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে আমি একটা বড় টমেটো গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ফোড়নের জন্য আমার লাগছে সাদা জিরে, তেজপাতা আর লঙ্কার গুঁড়োটাও আমি এই মশলার সাথেই ব্যবহার করব। আর নিয়েছি এখানে আদা রসুন পেস্ট। আর এই ডিম আর আলু সেদ্ধটাকে আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর 1 চিমটি আটা দিয়ে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এবার এতে ছেড়ে দিচ্ছি ডিমগুলো। ডিমটা ছাড়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম করে দিয়েছি, আর ডিমটাকে আমি ভেজে নেব। আগে ডিমটা ওইদিকে ভাজা হচ্ছে, আর এদিকে যে আমি গুঁড়ো মশলা নিয়েছিলাম সেটা একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। কেউ কড়া ভাজা খায়, কেউ একটু মিডিয়াম ভাজা খায়। তা আমি একটু কড়া ভাজাই পছন্দ করি, তা আমি একটু কড়া ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি উঠিয়ে নেব। উঠানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি, কারণ ডিম কাটা থাকা সত্ত্বেও গাটা কোনো সময় ফাটে, সেই জন্য সাবধানে একটু ডিমটা ভাজতে হবে। আর আলুগুলো আমি ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকেও আমি পুরোপুরি কড়া না, কিন্তু হাফ কড়া করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। আমি কিন্তু এখানে আর তেল অ্যাড করিনি, ওই ডিম আর আলু ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, এখানে সাদা জিরে। এবার দিচ্ছি দুটো তেজপাতা। এবার যে আমি লঙ্কার গুঁড়োটা ছিল সেই লঙ্কার গুঁড়োটা এতে অ্যাড করছি। লঙ্কার গুঁড়োটা আমি তেলে দিলাম এই জন্যে যে তাহলে রান্নার কালারটা সুন্দর হয়, কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু এতে একটু জল অ্যাড করে দিতে হবে, একটু নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়োটা, না হলে পরে কিন্তু লঙ্কার গুঁড়ো পুড়ে উঠবে। এবার এতে অ্যাড করব আমি 2 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে আমি একটু কষিয়ে নেব। এবার এতে আমি অ্যাড করছি পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেটা। আপনারা লক্ষ্য করুন, পেঁয়াজটা কিন্তু আমি আগে দিলাম না, আগে আমি আদা রসুন লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটাকে এর সাথে ভাজবো। এটা করার কারণ হচ্ছে এই পেঁয়াজটাকে পরে দিলে ডিমের ঝোল দিয়ে কিন্তু একটা আলাদাই গন্ধ বেরোবে, অনেকটা মাংসের মতন গন্ধটা হবে। সেই জন্যই আমি কষা ডিমের ঝোল রান্না করতে নিলে পেঁয়াজটাকে এইভাবেই পরে দিই। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এতে অ্যাড করছি অল্প নুন দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করছি টমেটো পিউরিটা। টমেটো পিউরি দিয়ে একটু ভেজে নেব। টমেটো পিউরিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পিউরিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করব যে মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা। মশলাটা দেওয়ার পরে এর সাথে আমি ভালো করে মিলিয়ে নেব। আর ওই বাটিটা ধুয়ে এতে দিয়ে দিচ্ছি একটু জল। এবার এতে অ্যাড করছি নুন। আগে আমার নুন দেওয়া আছে, সেই জন্য আমি বুঝে এখানে নুন অ্যাড করলাম।
এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। মশলাটাকে কিছু সময়ের জন্য কষতে দেব। আমি কিন্তু মাঝখানে দুবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এবার এতে অ্যাড করছি আমি খুব সামান্য একটু চিনি। চিনি দিয়ে আমি আবার একটুখানি নেড়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, সাইড থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর এই নিচের দিকে একটু লেগেও যাচ্ছে হালকা, তার মানে আমার মশলা পারফেক্ট কষানো হয়েছে। এবার সববারের মতন আমি ইউজ করছি এখানে গরম জল, কারণ আমি রান্নাতে সবসময় গরম জল ইউজ করাই প্রেফার করি। জলটা আমি এখানে প্রচুর পরিমাণে দেব না, কারণ একটু গা মাখা হবে আমার এই ডিমটা, তো সেই জন্য বুঝে আমাকে এখানে জল দিতে হবে। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কিছু সময়ের জন্য ঝোলটা ফুটিয়ে নেব। কড়াইয়ের ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করছি ডিমগুলো, দিয়ে দিচ্ছি ডিম, আর এদিকে আলু দিয়ে আমি একটুখানি নেড়ে নেব। এবার আমি ঢাকা দেব না আর, কারণ আমার আলুগুলো এখানে সেদ্ধ করাই আছে। এটাকে একটু ঝোলটাকে শুকাতে দেবো ঢাকনা ছাড়াই। তৈরি হয়ে গেছে আমার ডিমের ডালনা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এতে অ্যাড করছি আমি একটু সামান্য ঘি দিয়ে আমি এটা একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 3 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার কড়াই থেকে আমি একটা বলে সার্ভ করে নিচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।